বিশ্ব রাজনীতিতে কিছু গল্প আছে যেগুলো রূপকথার মতো শুরু হয় কিন্তু শেষ হয় ট্র্যাজেডিতে। আজ আমি আপনাদের এমনই এক মানুষের গল্প বলবো যার জীবন শুরু হয়েছিল একটি বাসের স্টিয়ারিং ধরে আর শেষ হতে চলেছে সম্ভবত একটি মার্কিন আদালতের কাঠগড়ায়। এই মানুষটির নাম নিকোলাস মাদুরো। মাদুরোর জন্ম কোনো রাজ পরিবারে নয়, কারাকাসের এক সাধারণ শ্রমিক পরিবারে মাদুরোর জন্ম। তার বাবা ছিলেন একজন ট্রেড ইউনিয়ন নেতা, কিন্তু নিজে মাদুরো ছিলেন একজন বাস চালক। এই অংশটাই তার গল্পকে বিপজ্জনকভাবে শক্তিশালী করে তোলে, কারণ তিনি ছিলেন সাধারণ মানুষেরই একজন। তিনি দেখেছেন দারিদ্র্য, দেখেছেন অবহেলা, দেখেছেন রাজনৈতিক দুর্নীতি। আর ঠিক এই সময়ই তার জীবনে প্রবেশ করেন এক ব্যক্তি, একজন বিদ্রোহী সেনা কর্মকর্তা। তখন ১৯৯২ সাল, ভেনেজুয়েলায় এক ব্যর্থ সামরিক অভ্যুত্থান। নেতৃত্বে ছিলেন হুগো চ্যাভেজ। তিনি ব্যর্থ হন এবং জেলে যান, কিন্তু আশ্চর্যজনকভাবে এই ব্যর্থতাই তাকে নায়কে পরিণত করে। দরিদ্র ভেনেজুয়েলাবাসীরা তাকে দেখতে শুরু করে একজন আমাদের মানুষ হিসেবে, আর তার মুক্তির আন্দোলনের প্রথম সারিতে ছিলেন নিকোলাস মাদুরো। ১৯৯৪ সালে চ্যাভেজ জেল থেকে মুক্তি পান। ১৯৯৮ সালে তিনি প্রেসিডেন্ট হন এবং এখান থেকেই মাদুরোর উত্থান। প্রথমে আইন প্রণেতা, পরে পররাষ্ট্রমন্ত্রী, অবশেষে চ্যাভেজের সবচেয়ে বিশ্বস্ত উত্তরসূরি। ২০১৩ সালে চ্যাভেজ মারা যান। একটি আবেগপ্রবণ জাতি, এক বিভক্ত নির্বাচন, আর সেই ফাঁক দিয়েই ক্ষমতায় ওঠেন মাদুরো। এখান থেকেই গল্প বদলে যায়। ভেনেজুয়েলার অর্থনীতি ভেঙে পড়ে। অতি মুদ্রাস্ফীতি এত বেশি যে টাকা দিয়ে রুটি কেনার চেয়ে কাগজ হিসেবে পোড়ানো সস্তা। খাদ্য নেই, ওষুধ নেই, বিদ্যুৎ নেই। ২০১৪ থেকে ২১ ভেনেজুয়েলার জিডিপি ৭৫% কমে যায়। লক্ষ লক্ষ মানুষ দেশ ছেড়ে পালায়। লাতিন আমেরিকার ইতিহাসে এটি সবচেয়ে বড় মানবিক বিপর্যয়গুলোর একটি। ২০১৪ এবং ২০১৭ সালে রাস্তায় নামে বিক্ষোভ, কিন্তু জবাব আসে গুলি, গ্রেফতার আর নিখোঁজে। মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ আনে বেআইনি গ্রেফতার, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা। তবে মাদুরো সব অস্বীকার করেন। কিন্তু এখানেই গল্পটি আন্তর্জাতিক রূপ নেয়। ওয়াশিংটন মাদুরোকে কখনোই বৈধ প্রেসিডেন্ট মানেনি। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের উপর নিষেধাজ্ঞা দেয়, ব্যাংকিং ব্যবস্থা অচল করে, মাদুরোর ঘনিষ্ঠদের টার্গেট করে। ২০২০ সালে নিউ ইয়র্কের একটি আদালত মাদুরোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনে: নার্কো সন্ত্রাস, কোকেন পাচার, সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ষড়যন্ত্র। তাকে অভিযুক্ত করা হয় তথাকথিত কার্টেল অফ দ্য সানসের পরিচালনার জন্যে। মাদুরোকে বন্দী করার জন্যে পুরস্কার ঘোষণা করা হয় $৫০ মিলিয়ন। ২০২৪ সালে মাদুরো পুনর্নির্বাচিত হন, অন্তত তিনি তাই বলেন। কিন্তু বিরোধী দল, এমনকি আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এই ফলাফল প্রত্যাখ্যান করে। এবং এখানেই ইতিহাসের একটি ছায়া ফিরে আসে, নরিয়েগা ছায়া। ১৯৮৯ সালে পানামায় যুক্তরাষ্ট্র গ্রেপ্তার করে স্বৈরশাসক মানুয়েলা নরিয়েগাকে। পানামায় আগ্রাসন, তারপর মাইয়ামিতে বিচার এবং কয়েক দশকের কারাদণ্ড। আজ প্রশ্ন উঠছে, মাদুরো কি সেই পথেই হাঁটছেন? যদি মাদুরোকে যুক্তরাষ্ট্রে বিচার করা হয়, এটি শুধু একজন প্রেসিডেন্টের পতন নয়, এটি হবে লাতিন আমেরিকার ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন, ওয়াশিংটনের শক্তির প্রদর্শন এবং বিশ্ব রাজনীতিতে একটি বিপজ্জনক নজির। আপনার কি মনে হয়, নিকোলাস মাদুরো কি সত্যিই নরিয়েগার পরিণতির দিকে এগোচ্ছেন, নাকি এটি আমেরিকার আরেকটি ভূজায়গিক খেলা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।